লন্ডন বৈঠকে সরকার বিএনপির পক্ষ নিয়েছে ভেবে জামায়াতে ক্ষুব্ধ হওয়া এবং ঐকমত্য কমিশনের বৈঠক বর্জনের ব্যাপারটি ভালোভাবে নেয়নি বিএনপি। দলটির মহাসচিব আজ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এর মধ্য দিয়ে এক সময়ের দুই রাজনৈতিক মিত্রের বর্তমান বিরোধ ফের প্রকাশ্যে এলো। সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরপরই দেয়া যৌথ বিবৃতি। 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে, যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রাথমিক সমঝোতার কথা ছিল। তা নিয়ে পরদিনই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। অভিযোগ করেছিল বিএনপির প্রতি পক্ষপাতিত্বের, প্রশ্ন তুলেছিল সরকারের নিরপেক্ষতা নিয়ে। শুধু বিবৃতি দিয়ে নয়, প্রতিবাদ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের গতকালের সভা বর্জন করে দলটি। তবে আজ দ্বিতীয় দিনের বৈঠকে যোগ দেয় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের যৌথ বিবৃতি নিয়ে আবারও আপত্তি তোলেন। আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনো তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না। আমরা যে জায়গাটায় প্রশ্ন তুলেছি যে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ ঘোষণা করছেন। এখানে যদি কোনো পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে, এটা হতেই পারে। ভালো হইতেও যে তিনি একটা টেলিভিশনে কমিটমেন্ট করেছিলেন, বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে এটাকে উনি রিভাইজ করতে পারতেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঢাকা উত্তর মহানগর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধনী বক্তব্যে নাম উল্লেখ না করে জামায়াতের এমন অবস্থানের সমালোচনা করেন। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় নাই। লন্ডনের বৈঠককে ঐতিহাসিক ও বিরল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তারেক রহমান। এটা একটা বিরল ঘটনা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।